গুড মর্নিং বন্ধুরা, মুকুল সিম্পল লাইফে আমি মুকুল বলছি। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমরাও বেশ আছি। তো আজকে তো শুক্রবারে সন্তোষী মার পুজো হয়ে গেল। ঠিক আছে, তাড়াতাড়ি করে পুজো করে নিচ্ছি এখন, স্নান টান করে। পুজো হয়ে গেলে কি বলো তো, একটা বড় কাজ হয়ে যায়, তাই না? বড় কাজ মানে স্নান পুজোটা সবচেয়ে বড় কাজ, তারপর রান্না তো আছেই, ছাড়ো, রান্না তো করতেই হবে, তাই না? তো এই যে সন্তোষী মার পুজো হয়ে গেছে। সন্তোষী মার পুজোতে তো তোমরা জানোই যে জবা ফুল লাগে আর কি, আর মা মঙ্গলচণ্ডী মাকেও একটা জবা ফুল দিয়ে দিলাম। এখন আজকে আবার জবা ফুল পাইনি, জানো তো। আজকে ওই যে নবরাত্রি চলছে না, এখন ফুলের খুব দাম, ওই জন্য ফুল আর বেশি পাচ্ছে না। কখনো দেখেছো তো ঝুড়ি ভর্তি ফুল দেখিয়েছি তোমাদের, কিন্তু এখন হচ্ছে আর এত ফুল পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, তো এই যে গোপসোনা, রাধাকৃষ্ণ সব বসে আছে, আর এই আমার গুরুদেব, ওনার কাছে আমি দীক্ষিত। ঠিক আছে, এই যে কার্তিক ঠাকুর বসে আছে। কার্তিক পুজো হয়েছিল না এবারে আমাদের বাড়িতে, কার্তিক ঠাকুর আছে। কার্তিক ঠাকুরের পায়েও একটা ফুল দিয়েছি। তো আর বাইরে দেখো না, মেঘলা মেঘলা করেছে, দেখবে? দেখো বাইরে কিরকম মেঘলা করেছে, দেখো। আজ মনে হচ্ছে বৃষ্টি হবে, জানো তো, বৃষ্টি হতে পারে, শুনছি নাকি বৃষ্টি হবে। যাই হোক, প্রাকৃতিক যা হওয়ার সে তো হবেই, কিছু আমাদের হাতে নয়। তো চলো সারাদিন দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, এখন থেকে আমি আমার একটা ব্লগ শুরু করছি। তোমরা যে যেখান থেকে দেখছো, তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক 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 ভালোবাসা নিয়ে মুকুল সিম্পল লাইফের তরফ থেকে। আর সকলেই ভিডিওটা সম্পূর্ণ দেখো, স্কিপ করো না। আর অবশ্যই যেটা বলে থাকি প্রতিদিন, আজও ব্যতিক্রম নয়, লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুরা। আর আমের ওই যে দেখছো শেডটা রয়েছে না, ওই শেডের মধ্যে প্রচুর আম পড়ে, সারা রাত্রি খুব আওয়াজ হয়, ঢপ ঢপ করে আওয়াজ হয় শেডের মধ্যে। এখন অনেক আম পড়ে রয়েছে, দেখেছো যে প্রচুর আম পড়ে রয়েছে, হয়তো তোমরা দেখতে পাচ্ছ না। তো দেখো, জুম করে দেখাচ্ছি তোমাদের, দেখেছো কত আম পড়ে রয়েছে। এই দেখো, ওই শেডটার মধ্যে অনেক আম পড়ে থাকে। যখন আমগুলো পেকে যায় না, তখন ওখানে পাকা আম প্রচুর পড়ে থাকে। আর যেগুলো মাটিতে পড়ে, এই মেঝেতে পড়ে, সেগুলো কী করে বলো তো, অনেকেই কুড়িয়ে নিয়ে চলে যায়। আরে আম কুড়োনোর আনন্দই একটা আলাদা, তাই না? খাবো, খাওয়া দাওয়া সে তো পরের কথা, কিন্তু কুড়িয়ে আনা সেটা একটা আলাদা আনন্দ। তবে কি বলো তো, যতদিন গ্রামে ছিলাম, বাড়িতে ছিলাম, ততদিন এই আনন্দটা উপভোগ করেছি। আর যতদিন শ্বশুর বাড়িতে এসেছি তখন আর এটা পাই না। মানে আম কুড়োনোর ব্যাপারটা বলছি। আমাদের উঠোনের মধ্যেই দুটো আম গাছ ছিল, একটা খুব মিষ্টি, একটা ভীষণ টক। কিন্তু যেটা টক সেটা কিন্তু পাকা অবস্থায় খুব মিষ্টি ছিল, কিন্তু কাঁচা অবস্থায় খুব টক। আরটা কাঁচা মিঠে ছিল। তো একটু ঝড় হলেই তো আম পড়তো আর উঠোনটা ভরে যেত একেবারে। সত্যি সেই দিনগুলো আর খুঁজে পাই না, ভাবতেও ভালো লাগে, তাই না? তো যাই হোক, চলো, ভেবে কিছুটা আনন্দ পেলাম আর তোমাদের শেয়ার করলাম। সারাদিন দেখো, আশা করি খুব খুব ভালো লাগবে। মোচাটা পুরোটা তোমাদের দেখাতে পারলাম না, বাড়িতে লোকজন এসেছিল, যার জন্য পুরো শ্যুটটা করতে পারলাম না। অনেকটাই তৈরি হয়ে গেছে। আজকে কী করেছি বলো তো, আজকে নারকেল নিয়ে এসেছিলো, নারকেলটা সবই ঠিক ছিল, কিন্তু ভেতরে জল আছে, সবই মনে হচ্ছে যে ছিল নাড়ার সময়, কিন্তু ভেতরটা ছিল একদম পচে গেছে।
নারকেলটা যখন ফাটানো হলো না, একদম জেতে গেছিলো, জানো তো। যাই হোক, সকালবেলা একটু আজ শুক্রবার আমার তো ছোলা ভিজানোই থাকে, তো ছোলা দিয়েই করে ফেললাম। আর একটা অপশান ছিল যেটা বড়ি দিয়ে করা যেত, তো আমি বড়ি দিয়ে অপশানটা সবসময় লাস্টে রাখি। প্রথম হচ্ছে নারকেল, তারপর ছোলা, তারপরে বড়ি, ঠিক আছে। আমি বড়ি খেতে খুব যে ভালোবাসি তা না। তো যাই হোক, দেখো আমার মশলাটা কিন্তু হয়ে গেছে। এরপরে কিন্তু আমি এটা নারকেলটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর নারকেলটা হচ্ছে এখন নিয়ে আসলো তোমাদের দাদাভাই, এখন নিয়ে আসলো, নিয়ে এসে বললো যে যখন নারকেল দেবে ঠিক করেছো তো তখন নারকেল দাও। তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, যেটা একবার ঠিক করেছো দেবে, পরে সেটা কোনো কারণে হয়ে ওঠেনি, নষ্ট বেরিয়েছে। তো যাই হোক, আবার নারকেল নিয়ে এসে বললো এটা দিয়ে মোচাটা করো। নারকেল দিলে একটা ভালো টেস্ট হয়, বুঝলে। তো সেই জন্য নারকেলটাই আমি প্রথমে ভাবি, তারপরে আছে তো ছোলা আছে, তারপরে বড়ি আছে, সবই আছে। তো যাই হোক, আমার মোটামুটি মোচার ঘন্ট একদম রেডি। এবার দেবো শুধু ঘি আর গরম মশলা। তো চলো গরম মশলাটা দিয়ে নিই। সানরাইজের শাহি গরম মশলা দিলাম, আর এখানে দিচ্ছি গাওয়া ঘি। সত্যি কথা বলতে কি বন্ধুরা, এইরকম যদি নিরামিষ রান্না থাকে না, তাহলে কিন্তু মাছ মাংস আর লাগে না। আমার সাথে তোমরা কে কে একমত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, হ্যাঁ। তো আমার তো মনে হয় যে এইরকম নিরামিষ রান্না সত্যি, মাছ মাংস ডিম তো সেই একঘেয়েমি হয়ে গেছে, তাই না। মাছ মাংস ডিম তো সেই খাওয়াই হয়, আর এর মধ্যে কোনো নতুনত্ব নেই। তার মধ্যে তোমার যদি তুমি এরকম ঘন্ট, চচ্চড়ি এগুলো করো, তো সেগুলো তো দেখবে তুমি অনেক অনেক মানে টেস্টি মনে হবে। মাছ মাংস ডিমটা বড্ড একঘেয়েমি হয়ে গেছে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। ওই যে তো বন্ধুরা, এটা পরের দিনের ভিডিও। অন্নপূর্ণা পুজো, আগের দিনেরটা আজকে কমপ্লিট আমি করতে হাতটা পারিনি, বের ওই করে জন্য রেখেছি পরের কারণ দিনেরটা ফ্যানের অ্যাড তলা করে উড়ে যাবে, দিচ্ছি। আজকে সেই জন্য। অষ্টমী, সেই জন্য আজকে অষ্টমী, ওই জন্য অষ্টমীতে আমাদের কী করতে কড়াই হয়, ওই সাথে অশোক ফুল খেতে যেহেতু হবে। ষষ্ঠীর আর এটা দিন কিন্তু 6টা দাঁতে করে লাগানো আমরা চলবে না, মুগের দিয়ে ডাল, খেতে তার হবে। সাথে 6টা তো করে অশোক গুড ফুল মর্নিং বন্ধুরা, খেয়েছি। কেমন আছো অষ্টমীতেও তোমরা? তাই 8টার মুগের ডাল আর আমরা 8টা অশোক ফুল আশা করি খেতে ভালো হয়, আছো, আমরা থালি সকলে পেটে ভালো খেতে আছি হয় এটা। তোমাদের আর ভালোবাসায়। দাঁতে লাগানো তো যাবে না, চলো এটা একদম সারাদিন জল দেখতে দিয়ে গিলে থাকো, খেতে যে হয়, যেখান থেকে এটাই দেখছো নিয়ম, ঠিক আছে। অবশ্যই তো আমার তোমাদের চ্যানেলটাকে সেটাই সাবস্ক্রাইব দেখাচ্ছি। করো, আমি হাতটা সাথে থেকো, পাশে থেকো, মুঠো লাইক করে শেয়ার নিচ্ছি এই কমেন্ট কারণে, করতে ফ্যান ভুলবে না। চলছে তো উড়ে যাবে, ঠিক আছে, সেই চলো জন্য। সারাদিন দেখতে থাকো, তো আশা করি খুব চলো ভালো লাগবে। এটা খেয়ে নিই। খেয়ে নিয়ে তারপরে আমি একটু পুজোর ঘরে চলে এসেছি। দেখো, অন্নপূর্ণা মাকে প্রত্যেক বছর আমাদের এরকম মালা দেওয়া হয়। আগে তো জাঁকজমক করে পুজো হতো, বড় ঠাকুরের মূর্তি নিয়ে এসে পুজো হতো, লোকজন খাওয়ান দাওয়ান হতো, তারপরে ক্যাটারিং রান্না হতো, সেটা অনেক আগে হতো, কিন্তু তারপর থেকে আর হয় না। হ্যাঁ, তো আমি যেটুকু পারি সেটুকু ফলমূল মিষ্টি টিষ্টি দিয়ে পুজো নিজেই করে নিয়েছি, ঠিক আছে। তো তোমাদের কেমন লাগলো জানাবে। তো এরপরে এসে গেলাম আমি রান্নাঘরে চলে এলাম, করব আলুর দম। সেই জন্য আলুটাকে আগে ভেজে নিয়েছি, ভেজে তুলে রেখে দিয়েছি, আর সাথে মশলাটা করে রেখে দিয়েছি, যাতে করে আর কি একটু তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য। আর আলু ভাজাটা দেখতে বেশ ভালো লাগছে না, মশলাটাও করে ফেলেছি। আর তার সাথে টমেটো, ক্যাপসিকাম, কাঁচা পাকা লঙ্কা, ধনে পাতাটাও কেটে রেখে দিয়েছি। তো নিরামিষ আলুর দম কিন্তু খুব ভালো হয়, ভীষণ ভালো হয়। তো কী বা করবো, সেই জন্যে ভালো আজকে আলুর দমই করি। তো নিরামিষ তো করতে হবে, তাই না। তো নিরামিষ আলুর দম আমি বসিয়ে দিয়েছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে বন্ধুরা। যদি ভালো লেগে থাকে সাথে থেকো, পাশে থেকো। আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাদের ভিডিও করার জন্য খুব উৎসাহ যোগায়। তো আশা করি তোমরা নিশ্চয়ই পাশে আছো, পাশে থাকবে। তো দেখো বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু আমার আলুর দমটা তৈরি হয়ে গেল। কিন্তু আলুর দমটা একেবারে কষা করেছি, পরোটার সাথে খাওয়া হবে। আর সাথে বেগুন ভাজা আমি কিন্তু আগেই করে নিয়েছি, বেগুন ভাজাটা দেখানো হয়নি। তো
তো আলুর দম, বেগুন ভাজা, মিষ্টি, পরোটা খাওয়া হবে আজ অষ্টমী বলে। ঠিক আছে, তো আলুর দমটা কেমন হয়েছে বা সব কিছু কেমন হয়েছে অবশ্যই জানাবে। নেক্সট ব্লগে দেখা হচ্ছে।